আসসালামু আলাইকুম। প্রিয় সুদী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 100 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জিআইবিবি পড়বে মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ MAS এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন এই সাবজেক্টে মোটামুটি তিন ধরনের কোয়েশ্চেনের কম্বিনেশন থাকে: শর্ট নোট, ব্রড কোয়েশ্চেন এবং ম্যাথ। আমরা আজকের আলোচনায় শর্ট নোট, ব্রড কোয়েশ্চেন এবং ম্যাথ নিয়ে মডিউল বেস ডিসকাশন করবো। আপনারা জানেন এই এমএফএস এ টোটাল আইবিবির অ্যানালিস্টেড বুক বা সিলেবাস অনুযায়ী 7 চ্যাপ্টার রয়েছে। আমরা একটা চ্যাপ্টারকে টোটালি ডিসরিগার্ড করব। আমরা শুধুমাত্র অর্থাৎ আমরা বন্ড এবং ফাইন্যান্স রিলেটেড যে চ্যাপ্টারটা আছে মডিউল 5, সেই মডিউল বাদ দিয়ে বাকি যে 6টা মডিউল আছে সেই মডিউলের কোয়েশ্চেন এবং সিনপসিস নিয়ে আমরা কথা বলবো। চলুন শুরু করি। আমরা প্রত্যেকটা ম্যাক্সিমাম কোয়েশ্চেনের ডান দিকে আইবিবির অ্যানালিস্টেড বুকস এর পেজ নাম্বারটা দিয়েছি, যাতে আপনারা খুব সহজে বই থেকে কোয়েশ্চেন গুলি সলিউশন করতে পারেন। মডিউল ওয়ানের ব্রড কোয়েশ্চেন, আমরা ব্রড কোয়েশ্চেন গুলি সব একসাথে আলোচনা করব, শর্ট নোট আলাদা, তারপরে ম্যাথ নিয়ে কথা বলবো। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রথম মডিউলেতে মানি অ্যান্ড মানিটারি সিস্টেমে 4টা ব্রড কোয়েশ্চেন রেখেছি। নাম্বার 1, হোয়াট ইজ মানি? অর্থ বলতে কি বোঝায়? অর্থের ফাংশন গুলি আলোচনা করা। ইজ ক্রেডিট কার্ড বিং মানি? ক্রেডিট কার্ড মানি কিনা, ক্রেডিট কার্ড অর্থ হিসেবে ব্যবহার করা হয় কিনা। 2 নম্বর, হোয়াট ইজ পেইড এন্ড নন লিগেল টেন্ডার? এক্সপ্লেন 3 মোটিভস বিহাইন্ড দ্য ডিমান্ড অফ মানি। ডিমান্ড অফ মানি অর্থের চাহিদার ক্ষেত্রে 3টি মোটিভস কি আলোচনা করো। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, মেক দ্য ডিফারেন্স অফ নমিনাল এন্ড রিয়েল ইন্টারেস্ট রেট, হাউ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুড ক্রিয়েট মানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিভাবে মানি ক্রিয়েট করে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লাই অফ মানি? হাউ ডু ইউ ক্লাসিফাই দেম? ওয়াই ইন্টার bank deposit is not included in the definition of money supply? Why demand deposit are included in the M1 definition of money? Make difference between M1 and M2। এখানে আসলে প্রথম চ্যাপ্টারে ছোট ছোট অনেকগুলি কোয়েশ্চেন আমরা এখানে 4 নম্বর কোয়েশ্চেন অ্যাড করেছি, বিকজ ছোট ছোট অনেকগুলি কোয়েশ্চেন মডিউল 1 থেকে সাধারণত পরীক্ষায় আসে ছোট আকারে, 2, 3, 4 আকারে। সেই জন্য এখানে অনেকগুলি কোয়েশ্চেনকে একসাথে নিয়ে আসছে। বাট এটার পুরো ডিসকাশনটা কিন্তু ব্রড মানি আর ন্যার মানি নিয়ে, অর্থাৎ M1 M2 নিয়ে। আপনারা জানেন মডিউল 1 এর M1 M2 টপিকস কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্যের জন্য, ছোট ছোট প্রশ্নের ডিসকাশনের জন্য, ম্যাথের জন্য। মানে M1 M2 অর্থাৎ ব্রড মানি এবং ন্যারো মানি খুব ভালো করতে হবে, ভালো করে পড়তে হবে। M1 M2-র যে ইন্ডিকেটর গুলি আছে, যে কম্পোনেন্ট গুলি আছে, ঠিকঠাক করে মনে রাখতে হবে, বিকজ ম্যাথের মধ্যেও M1 M2-র এই ডিসকাশনটা আপনার কাজে লাগবে। মডিউল 2 এটা একদম সোজা মডিউল, মাত্র 4টা কোয়েশ্চেন আমরা এখানে রেখেছি। 1 নম্বর হচ্ছে, হাউ কাম পেমেন্ট সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম ফাইন্যান্সিয়াল সিস্টেম এন্ড মনিটরি সিস্টেম। 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর, অ্যাট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট পেমেন্ট মেথড। হুইচ মেথড ইজ দ্য বেস্ট অ্যাজ পার ইউর ওপিনিয়ন? আমরা যে বিভিন্ন ধরনের মেথড দেখি, বিএফটি, আরটিজিএস, পজ, কিউআর কোড অথবা এনপিএসবি, ডিফারেন্ট মডিউল রয়েছে। এই মডিউলগুলির মধ্যে, পেমেন্ট মেথডগুলির মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, এইটার পক্ষে আপনি যুক্তি দেখেন, এটা নিজের মতো করে এক্সপ্লেন করলে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, এক্সপ্লেন দ্য ইভলিউশন অফ পেমেন্ট সিস্টেম, হাউ পেমেন্ট সিস্টেম কুড মেক ইজিয়ার অফ এন্ড ইউজার্স এক্সপ্লেন। আমাদের বর্তমান যুগে পেমেন্ট সিস্টেমটার উপকারিতা আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, ডিসক্রাইব ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ইএফটি পেমেন্ট সিস্টেম। ইএফটি পেমেন্ট সিস্টেমের ডিফারেন্ট কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার কথা বলেছে 4 নম্বর। খুব ইম্পর্টেন্ট না 4 নম্বর প্রশ্নটা? প্রায় 1, 2, 3 এই 3টা কোয়েশ্চেন ভালোভাবে পড়ার চেষ্টা করো। মডিউল 3-এ আমরা 3টা ব্রড কোয়েশ্চেন রেখেছি। রাইট দ্য রিলেশন বিটুইন SEU অ্যান্ড DEU, সারপ্লাস ইকোনমিক ইউনিট অ্যান্ড ডেফিসিয়েট ইকোনমিক ইউনিট। আপনারা জানেন সাধারণত ডিপোজিট কালেকশন করার সময় ব্যাংক ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। ব্যাংক সারপ্লাস ইকোনমিক ইউনিট অর্থাৎ ডিপোজিটারদের কাছ থেকে ডিপোজিট নেয়, অ্যান্ড ডিপোজিট ইকোনমিক ইউনিট অর্থাৎ যাদের ডিপোজিট দরকার, বিশেষ করে যারা ইনভেস্টর, তাদেরকে ডিপোজিট প্রদান করে। এই SEU এবং DEU, এই দুইটা পার্টির মধ্যে, এই দুইটা এন্টিটির মধ্যে কম্বিনেশন বা লিয়াজো মেনটেন করে কিন্তু ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। Describe different forms of finance with example. What SEU prefer to lend money in FI and NBFI rather than DEU? আমরা বইয়ের পেজ নাম্বার 25 এই কোয়েশ্চেনটি পাবো। কোয়েশ্চেন নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট? রাইট দ্য রিলেশন বিটুইন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। রাইট দ্য ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট শর্ট নোটের জন্য, ব্রড কোয়েশ্চেনের জন্য। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর গুলি কি কি? হুইচ ইন্ডিকেটর ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশ? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে এই কোয়েশ্চেনটা।
Question number 3. What is asymmetric information, adverse selection and moral hazard problem in FI? Define the problem of asymmetric information can be generating in FI before and after learning how this problem should be solved. Asymmetric information এবং adverse selection, moral hazard তিনটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। মডিউল 4 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে 6টা প্রশ্ন রেখেছি বাট ছোট ছোট ইম্পর্টেন্ট এবং ইজিয়ার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, রাইট দ্য ডিফারেন্ট রোল অফ ব্যাংক এন্ড প্লে অ্যান ইকোনমিক লাইক বাংলাদেশ। ইকোনমি এবং অর্থনীতিতে ব্যাংকের রোল কি প্লে করে। 2 নম্বর, হোয়াট ইজ ফান্ড ম্যানেজমেন্ট, এক্সপ্লেন ডিফারেন্ট ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইন বাংলাদেশ, ডিসক্রাইব ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। এটা আসলে এএলএম রিলেটেড, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, what is financial intermediary, write the similarities and difference between BFI and NBFI, how they contribute for economic development of Bangladesh. Bank intermediary, banking বা ফাইন্যান্সিয়াল আর্থিক মধ্যস্থতা বলতে কি বোঝায়, ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য কি, এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, এক্সপ্লেন দ্য ব্যালেন্স শিট কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। 4 নম্বর প্রশ্নটা পড়ার দরকার নাই, অ্যাকচুয়ালি একদমই পড়ার দরকার নাই, এটা বাদ। 4 নম্বরটা আমরা পড়বো না। 5 নম্বর, হোয়াট ইজ মাইক্রো ক্রেডিট অ্যান্ড ম্যাক্রো ক্রেডিট, হাউ দিস টু আর accelerate our national development, important question. Question number 6, are bank dying and special in Bangladesh, explain your own opinion. এটা আসলে মডিউল 7 এর কোয়েশ্চেন, বাট মডিউল 4 এর সিনোপসিসে আমরা এই কোয়েশ্চেনটা অ্যাড করেছি, দ্যাটস ওয়াই এখানে আমি এই কোয়েশ্চেনটা নিয়ে এসেছি। তাহলে এখানে আমরা আসলে 5টা কোয়েশ্চেন পড়বো, আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা পড়বো না। টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে আমাদের এই মডিউল। মডিউল 6, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই মডিউলটা ঠিকঠাক করে পড়তে পারলে এখান থেকে এক্সের কোয়েশ্চেন কমন পাওয়া যায়। হোয়াট ইজ ইসলামিক ব্যাংকিং, রাইট দ্য প্রিন্সিপাল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, এক্সপ্লেন দ্য ডিস্টিংগুইশ ফিচার এন্ড অবজেক্টিভস অফ ইসলামিক ব্যাংকিং, রাইট দ্য ডিফারেন্ট অফ কমার্শিয়াল ব্যাংক, ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্য কি, কনভেনশনাল অর্থনীতি এবং ইসলামিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি। প্রশ্ন আসলে একই, শুধু একটু ঘুরিয়ে বলা। কোয়েশ্চেন নাম্বার 3, এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল সোর্স অফ শরিয়া ল, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ইসলামিক গভর্নেন্স প্রিন্সিপল, অর্থ ইসলামিক গভর্নেন্স প্রিন্সিপল গুলি কি কি সেটা আলোচনা করার কথা বলেছে 3 নম্বরে। 4 নম্বরে, এক্সপ্লেন ডিফারেন্ট প্রিন্সিপলস অফ শরিয়া অ্যাজ অ্যাপ্লাইড অফ ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট এন্ড ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ মুদারাবা, মুশারাকা, বাই মুআজ্জেল, সালাম, ইস্তিসনা, বাই সালাম, প্যারালাল সালাম, প্যারালাল ইস্তিসনা, সবকিছু 4 নম্বরের কোয়েশ্চেন আসছে, কারণ 4 নম্বরের কোয়েশ্চেন ব্রড, পার্থক্য, শর্ট নোট সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট দ্য সোর্স অফ ফান্ড অফ ইসলামিক ব্যাংকিং। আমরা জানি ব্যাংক ডিপোজিট কিভাবে নেয়, যে দুটা আলওয়াদিয়া সিস্টেমে নেয় অথবা মুদারাবা সিস্টেমে নেয়, সেই সিস্টেম ডিপোজিট কালেক্টিং সিস্টেমটা এখানে আলোচনা করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মডিউল 7, এটাও আপনাদের জন্য একটা খুব ইজিয়ার মডিউল, বিকজ এই মডিউলটা আপনারা সবাই মোটামুটি আলোচনা করেছেন বা জানেন। মডিউলের রয়েছে 4-5টা কোয়েশ্চেন। 1 নম্বর, হোয়াট ইজ প্রুডেন্ট regulation, make the difference of macro and micro prudent regulation, write the difference function of central bank, সেন্ট্রাল ব্যাংকের অর্থ এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের ফাংশন বা কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে 1 নম্বর। 2 নম্বর, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ আদার ব্যাংক, অন্য ব্যাংকের ঋণ দানের শেষ আশ্রয়স্থল হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এটা আলোচনা করো। রাইট দ্য অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, হাউ সেন্ট্রাল ব্যাংক শুড কন্ট্রোল দ্য ওভারঅল ক্রেডিট সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা দেশের ঋণ নিয়ন্ত্রণ করে, টোটাল ওভারঅল কান্ট্রির ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কি ভূমিকা পালন করে। কোয়েশ্চেন নাম্বার 4, শুড সেন্ট্রাল ব্যাংক ইজ ইন্ডিপেন্ডেন্ট, সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন কিনা, আপনার মতের পক্ষে যুক্তি দেখার। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব সোজা করে কিন্তু আপনারা বিভিন্ন কোনো সিনোপসিস এটা লেখা নাই, ইভেনচুয়ালি আমাদের যে আইবিবির বই রয়েছে সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা একদম স্পেসিফিক সুন্দর করে লেখা নাই। আমার কাছে হ্যান্ড নোট রয়েছে, কারো প্রয়োজন হলে আপনারা চাই, প্রয়োজন হলে নিতে পারেন, কারণ আমরা এই কোয়েশ্চেন গুলো একদম সিনোপসিস বা সাজেশনের সাথে ম্যাচ করে হ্যান্ড নোট তৈরি করেছি। কোয়েশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন দ্য কোর পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কোর পলিসি গুলি কি কি, ব্যাখ্যা করো। শর্ট নোট, ব্রড কোয়েশ্চেন আলোচনা শেষ। শর্ট নোট হিসেবে আমরা একটু বেশি, এবারে এমএফএস এর শর্ট নোট একটু ট্রিকি, কমপ্লিকেটেড শর্ট নোট থাকে সাধারণত, আপনারা দেখেছেন যদি বিগত বছরের প্রশ্নগুলি অ্যানালাইসিস করে থাকেন। সো শর্ট নোটটা আমরা একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করে শর্ট নোট সিলেক্ট করেছি। তবে শর্ট নোট খুব বড় করে পড়ার দরকার, জাস্ট কনসেপ্ট একটু মাথায় নিয়ে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি মোটামুটি ম্যাক্সিমাম নাম্বার ইনকার্ড করতে পারেন। শর্ট নোট হিসেবে আমরা 32টা শর্ট নোট সিলেক্ট করেছি আপনাদের। 1 নম্বর, কেনস মানি ইকুয়েশন অ্যান্ড ফিশার ইকুয়েশন, ডান দিকে
আইবিবি আনলিস্টেড বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। 2 নম্বর, মানি মাল্টিপ্লায়ার। মানি মাল্টিপ্লায়ার, টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড ভোলাসিটি অফ মানি। 3 নম্বর, ডেবিট, ক্রেডিট, প্রিপেড কার্ড, কিউআর কোড, আরটিজিএস, বিএফটিএম, পজ, এনপিএসবি বা ই মানি, এগুলি সব মডিউল বির ডিসকাশন। মানে আপনারা আসলে চ্যাপ্টারে এগুলি পড়ে আসছেন, ডিফারেন্ট পেমেন্ট মেথডের মধ্যে আপনারা এগুলি সব পড়েছেন। 3 নম্বর শর্ট নোট, স্পট, ফরওয়ার্ড, ফিউচার এন্ড অপশন মার্কেট, অর্থাৎ ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস নিয়ে এই নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 5, ইসলামী ব্যাংকিং নিয়ে ওয়ার্দে হাসানা, রাহান, সুকুক বন্ড এবং তাকাফুল, 4টা শর্ট নোট একসাথে দিয়েছি আমরা, আপনারা একটু সুন্দর করে ক্যারি করবেন, মানে জাস্ট জিস্ট জিনিসটা একটু পড়ে নেবেন। 6 নম্বর গ্রিন ব্যাংকিং, 7 নম্বর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, 8 নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, 9 নম্বর গ্লোবালাইজেশন অফ ব্যাংকিং, 10 নম্বর সাস্টেনেবল ফাইন্যান্স, 11 নম্বর ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপার স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপার স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। 12, অ্যাসিমেট্রিক ইনফরমেশন, অ্যাডভার্স সিলেকশন, মোরাল সাকসেশন অ্যান্ড রেগুলারিটি ফর বিআরএস। আমরা বলেছি ব্রড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা রেখেছি, সেখান থেকে সেটা পড়ে নিলে আসলে এই শর্ট নোটটা কভার আপ হয়ে যায়। 13 নম্বর, রিয়েল বিল ডক্ট্রিন, শিফটেবিলিটি থিওরি অ্যান্ড অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, মডিউল 4 এর কোয়েশ্চেন এটা। 14 নম্বর শর্ট নোট, এইচটিএম অ্যান্ড এইচএফটি সিকিউরিটি, এটা আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে এসেছিল, দ্যাটস ওয়াই আমরা এই সিকিউরিটি এই কোয়েশ্চেনটা এখানে নিয়ে আসতে পারি, ইট ইজ নট সো ফেমিলিয়ার ফর ইউ। Question number 5, economic growth and economic development, very very important short notes. 16, peg exchange rate, important. 17, এটা বেশি ইম্পর্টেন্ট, freely and manage floating exchange rate, এটা খুব আসে পরীক্ষায়। 18, OTC market, important. Off balance sheet exposure, 19, importance. Camel trading, important. CRR, SLR এবং ব্যাংক রেট খুব ইম্পর্টেন্ট। রেপো, রিভার্স রেপো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাঙ্ক বন্ড, জিরো কুপন বন্ড, খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, SEC, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, মডিউল 7 এর কোয়েশ্চেন। IDRA and deposit insurance, very very important short note. LIBOR and SOFR, important. MRA, micro credit regulatory authority, important. Balance of trade and balance of payment, important. ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ইম্পর্টেন্ট। মনিটারি পলিসি স্টেটমেন্ট, প্রিভিয়াস ইয়ার এসছে সেই জন্য আমরা অ্যাড করেছি। ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, প্রিভিয়াস ইয়ার এসছে, অ্যাড করেছি। প্রাইস স্টেবিলিটি, ইম্পর্টেন্ট শর্ট নোট। এই হচ্ছে 32টা শর্ট নোট, আমাদের কাছে একদম সিরিয়ালে গোছানো শীট রয়েছে, চাইলে আপনারা নিতে পারেন অথবা নিজেরা পড়ে নিয়ে এলেও হয়। এগুলি থেকে মোটামুটি শর্ট নোট আসবে আপনাদের, যে মিনিমাম 4টে শর্ট নোট অ্যান্সার করতে হবে। ম্যাথের পার্ট হিসেবে আপনার খুব বেশি ম্যাথের নিয়ে পারপ্লেক্স হওয়ার দরকার নেই, শুধুমাত্র মডিউল 1 এর M1 M2 এবং গ্রোথ রেট রিলেটেড যে ম্যাথটা রয়েছে সেটা ঠিকঠাক ভাবে করবেন, সেটা মোটামুটি অন ম্যাক্সিমাম প্রত্যেক পরীক্ষায় আসে। মডিউল অপশনাল মডিউল হিসেবে মডিউল 5-এ ছোট ছোট কিছু ম্যাথ রয়েছে, ইল্ড অফ ম্যাচুরিটি, প্রেজেন্ট ভ্যালু, what and when will paper or bond pay to maturity, price of bond, which security is better, 5টা কন্টেন্ট নিয়ে ছোট ছোট ম্যাথগুলি একটু দেখতে পারেন, কারণ এখান থেকে অনেক সময় 3-4 মার্কসের 2-3টা ম্যাথ আসে। সুতরাং ম্যাথের জন্য 2টা মডিউল, একটা হচ্ছে M1 M2 ক্যালকুলেশন, আর মডিউল 5-এ ইল্ড অফ ম্যাচুরিটি, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, তারপরে বন্ডের প্রাইস ক্যালকুলেশন, কোন কোন সিকিউরিটিটা ভালো এবং সিকিউরিটি কখন ম্যাচিউর হবে, এই ডিসকাশন। এই হচ্ছে মোটামুটি এমএফএস এর আপনাদের টোটাল সাজেশন। এই সাজেশনের উপর বেস করে হুবহু আমাদের কাছে সলিউশন রয়েছে, আপনাদের কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট উইকে আপনাদের যে পরের যে 2টা এক্সাম আছে সেই 2টা এক্সাম নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।